স্যার আপনি কি লাভ ম্যারেজ করেছেন নাকি অ্যারেঞ্জ? স্যার আপনি কতদূর পড়াশোনা করেছেন আর বর্তমানে আপনি কি কাজ করেন? এটা অনেকেই প্রশ্ন করেছে এবং অনেকজন লাইকও করেছে এই কমেন্টে। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? সবাই আশা করছি ভালো আছো। তোমাদেরকে বলেছিলাম যে একটা পোস্ট আমি আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে দিয়েছিলাম, সেখানে বলেছিলাম কিছু প্রশ্ন করার জন্য এবং সেই প্রশ্ন উত্তরের একটা পর্ব নিয়ে আমি আলোচনা করব ভেবেছিলাম। তো সে কারণে তোমরা অনেকেই প্রশ্ন করেছো সেখানে, তো সকলের প্রশ্নের তো উত্তর দেওয়া একেবারে সম্ভব নয়, তাই মোটামুটি যে প্রশ্নগুলো মনে হয়েছে আমার উত্তর দেওয়া দরকার আছে, তোমাদের মনের যে প্রশ্নগুলো করেছো কিছু পার্সোনাল প্রশ্ন রয়েছে যেগুলো আমি উত্তর দেবো আজকের ভিডিওতে। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবে। মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্রশ্ন আমি আজকে পিক করেছি, পরবর্তীকালে আরও এর ধরনের পর্ব আশা করছি নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে। আজকের কিউএনএ যে পর্ব, কোশ্চেন উত্তরের পর্ব, কোশ্চেন অ্যান্সার যাই বলো, যে যেরকমভাবে বলো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে তুমি করেছো, তোমার যে প্রশ্নটি সেটা হচ্ছে জিওগ্রাফি অনার্সের সাথে ডিএলএড কোর্স করলে কি ভালো হবে? দেখো প্রথমেই বলে রাখি, অনার্সের সঙ্গে ডিএলএড কোর্স না করাটাই ভালো হবে। যদি বলো কেন? কারণ দুটো কোর্স যখন দিয়ে একসঙ্গে করো তোমাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে পরীক্ষার সময় সমস্যা হতে পারে। দুটো কোর্স একসঙ্গে তুমি দেখাতে পারবে না। যদি এখন চলে এসছে এরকম নিয়ম যে একসঙ্গে দুটো কোর্স বৈধ, কিন্তু অনেক কিছু সমস্যার তুমি সম্মুখীন হবেই হবে। কাজেই চেষ্টা করো ডিএলএড হয় আগে করে নেওয়ার, না হলে আগে অনার্সটা করে নেওয়ার। একসঙ্গে দুটো কোর্স কখনোই এখন করতে যেও না, প্রচুর সমস্যার সম্মুখীন হবে। তার মধ্যে প্রধান একটা সমস্যা পরীক্ষার ডেট অনুযায়ী, হয়তো অনার্সের পরীক্ষার ডেট পড়ে গেল, সেই সময় ডিএলএড কোর্সের কোনো একটা পরীক্ষার ডেট পড়ে গেল, এরকম হলে কিন্তু তোমাকে সমস্যায় ভুগতেই হবে। কাজেই এই দিকে তোমরা কেউ যাবে না। আমি যে প্রশ্নগুলো পিক করেছি এগুলো হয়তো অনেকের মনেই প্রশ্ন রয়েছে, তাই সবাই ভিডিওটা দেখো। দ্বিতীয় প্রশ্ন তুহিন করেছো, তুহিন যাই হোক নাম দেওয়া রয়েছে। তুমি বলেছো আপনি কোন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন? আমি করেছি সিএসজেএম, অর্থাৎ এটা কানপুরে রয়েছে। সিএসজেএম থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিটা করেছি। আর তারপর কি কোনো কোর্স বা কিছু করছেন? আমি তারপর বিএড করেছি, কম্পিউটার আমার ভালো নলেজ রয়েছে, ডিপ্লোমা করা আছে, ঠিক আছে। তো এই রকম মোটামুটি করে রয়েছি, আর কিছু সেমন কিছু করিনি। এবং এইভাবেই আমি আমার ক্যারিয়ার শুরু করেছি এবং আমার ইউটিউব চ্যানেল তো রয়েছে, তোমরা জানো আমি বই লিখছি, এসব রয়েছে। পরের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, গোপীনাথ গড়াই তুমি করেছো। স্যার আপনি কি লাভ ম্যারেজ করেছেন নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? প্রথম উত্তর হচ্ছে আমি লাভ ম্যারেজ করেছি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখেছো, আমার একটা চ্যানেল রয়েছে বঙ্গজীবনী নাম, ওখানে কিছু কিছু ভিডিও দেওয়া হয় মাঝে মাঝে ব্লগ টাইপের। আর আপনার বউ কি করেন? আমার বউ কাজ করেন। কি কাজ করেন? হাউসওয়াইফ। এটাও কিন্তু একটা কাজ, ঠিক আছে। উনি সব কিছুই কাজ করেন, বাড়ির সমস্ত কিছু করে দেওয়া, রান্না করা, তার সঙ্গে সঙ্গে আমার যে মেয়ে রয়েছে মেয়েকে সামলানো, এটা একটা কাজের মধ্যেই পড়ে। কাজেই তিনিও কাজ করেন, তিনিও হাউসওয়াইফটা কিন্তু কাজ, ঠিক আছে। এটা কোনো এরকম মনে করি না আমি যে এটা কোনো কাজই নয়, বাড়িতে বসে থাকা, তা কিন্তু নয়, এটা একটা কাজ। কাজেই এই টাকার কোনো স্যালারি হয় না, এই টাকা স্যালারি দেওয়া সম্ভব নয়। এই যে পরিমাণে কাজ, যারা মেয়েরা রয়েছে এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছে হাউসওয়াইফ, তাদের স্যালারি কখনোই টাকায় মাপা যায় না, এটা একটা অনেক বড় কাজ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন শুভ করেছো, তুমি লিখেছো স্যার আপনি কোন কলেজ থেকে পাস আউট? আমি কলেজ যদি বলো, আমি হচ্ছে রানীগঞ্জের টিডিবি কলেজ রয়েছে ওখান থেকে পাস আউট। টিডিবি কলেজ তখন বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ছিল, সেই কলেজ থেকেই আমি পাস আউট করেছি, ঠিক আছে। পরের প্রশ্ন করেছো উৎসব দাস, স্যার বিএ জিওগ্রাফি অনার্স করেছি, নেক্সট এমএ হবে নাকি এমএসসি? প্রথমত বিএ জিওগ্রাফি অনার্স করলে তোমাকে এমএ করতে হবে, ঠিক আছে। কেমন খরচ হবে? দেখো খরচের এক্স্যাক্ট হিসাব তো আমি দিতে পারবো না, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির খরচ আলাদা হয়। কাজেই তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেইখানের অফিসিয়াল ওয়েবসাইটে একটু চেক করে নাও, বুঝতে পেরে যাবে। কোশ্চেন অ্যান্সার ইংলিশে নাকি বাংলাতে? দেখো প্রথমেই বলে রাখি, কোশ্চেন অ্যান্সার সম্পূর্ণ মাস্টার ডিগ্রিতে ইংলিশেই হবে। ইউনিভার্সিটি অফ কল্যাণী কেন, যে কোনো ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিটা ভূগোলের ক্ষেত্রে ইংলিশেই হয়। আর কোন কোন ইউনিভার্সিটিতে বাংলাতে হয়? দেখো বাংলা ইউনিভার্সিটি খুব কমই আছে, আমার যতদূর মনে পড়ছে রাঁচিতে কোন একটা ইউনিভার্সিটি আছে, সেখানে বাংলাতে হয় ভূগোলটা। বাকি বেশিরভাগ ইউনিভার্সিটি 99% ইউনিভার্সিটিতে ইংলিশেই করতে হয়, ঠিক আছে। তবে ভয়ের কিছু কারণে ইংলিশেই
করতে কোনো সমস্যা হবে না, করতে পারো। পরবর্তী প্রশ্ন, স্যার আপনি যে টিউশন পড়ান সেটা কোন ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে পড়ান? দেখো, আমি পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটি সিলেবাসই প্রায় কভার করার চেষ্টা করেছি, প্রায় সমস্ত ইউনিভার্সিটি সিলেবাসই কিন্তু কভার করা হয় অনার্সের জন্য, ঠিক আছে। পরের প্রশ্ন, দাদা তোমার বাড়ি কোন জেলায় অবস্থিত? অনেকে হয়তো জানো না বা অনেকে জানো, আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা, ঠিক আছে। গ্রামে না শহরে? প্রকৃত একটা গ্রামের মধ্যে রয়েছে। যারা আমাদের এই গ্রামের ভিডিও দেখতে চাও, যা আমার গ্রাম কোন জায়গায়, তারা আমার একটা চ্যানেল রয়েছে বংজীবনী নাম, ওখানে লিখে সার্চ করতে পারো। ওখানে কিন্তু তুমি অনেক ভিডিও গ্রামের পেয়ে যাবে, দেখতে পাবে যে গ্রামের পরিবেশ কেমন কি রয়েছে। লাভ ফ্রম মুর্শিদাবাদ, সুদীপ কমেন্টে করেছো, থ্যাংক ইউ তোমাকে ভাই, তুমি কমেন্ট করেছো, তা তোমার উত্তর দিয়ে দিলাম, ভালো থেকো। পরবর্তী প্রশ্ন, তুমি করেছো কুন্তল, তুমি লিখেছো স্যার নিজের লেখা বই কিভাবে পাবলিশ করা যায়? আমি এই বিষয়ে ডিটেলসে জানতে চাই। আমারও ইচ্ছা আছে নিজের লেখা একটি প্র্যাকটিস সেট পাবলিশ করার মাধ্যমিকের জন্য। উত্তরের অপেক্ষায় রইলাম স্যার, ভালো থাকবেন। তো কুন্তল, তোমাকে বলছি, তোমার কোশ্চেন আমি পিক করেছি। বই লেখা পাবলিশ করতে গেলে তোমাকে প্রথমেই যেটা করতে হবে, তোমাকে একটা এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। কারণ তুমি যে প্র্যাকটিস সেটটা পাবলিশ করছো, সেক্ষেত্রে তুমি কতদিন সেই ফিল্ডে যুক্ত রয়েছো এটা একটা ম্যাটার করে। কারণ তুমি যে পাবলিকেশনের কাছে পাবলিশ করতে চাও, সেই পাবলিশারের সঙ্গে যোগাযোগ করতে হবে তোমাকে, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে, তোমার লেখা শেয়ার করতে হবে, তাদের পছন্দ হলে তবেই কিন্তু সেটা তোমার পাবলিশের একটা জায়গা থাকে। কারণ কি বলো তো, এখানে তো কম্পিটিশনও রয়েছে। কাজেই তোমাকে পাবলিশ করার জন্য প্রথমে তোমার এক্সপিরিয়েন্স আরও গেইন করতে হবে। প্রায় 8-9 বছরের একটা এক্সপিরিয়েন্স তোমার রাখতে হবে। তুমি হয়তো টিউশন পড়ানোর সঙ্গে যুক্ত আছো, 8-9 বছরের সঙ্গে পড়াচ্ছ, এরকম একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার। প্র্যাকটিস সেটের করার জন্য তোমার পাবলিশারের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাদের লেখা পাঠাতে হবে, তাদের পছন্দ হলেই তবে কিন্তু পাবলিশ করতে পারবে। এই হচ্ছে প্রসিডিওর, ঠিক আছে। তো আশা করছি তুমি বুঝতে পারলে, তোমার উত্তরটা আমি পিক করলাম। তুমি ভালো থাকবে এবং পরবর্তীকালে আরও কমেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে করবে, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের প্রশ্ন, অরিন্দম করেছো, দাদা আমি প্রফেসর হতে চাই, ভূগোল আমার প্রিয় বিষয়, আমি কি পারবো? কেন পারবে না? তোমার ইচ্ছা রয়েছে, তোমার ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে, তুমি কঠোর পরিশ্রম করো, অবশ্যই সাফল্যের জায়গায় পৌঁছাবে। হ্যাঁ, এটা বলতে পারো যে দাদা এখন সিট সংখ্যা খুব কমে গেছে, কিন্তু যদি একটাও সিট থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি ইচ্ছা শক্তি থাকে, তোমার ওই সিটটা তোমারও হতে পারে, ঠিক আছে। কাজেই তুমি যদি চেষ্টা করো, তোমার প্রচণ্ড ইচ্ছা শক্তি দিয়ে, তুমি অবশ্যই পারবে, ঠিক আছে। পরের প্রশ্ন, সুব্রত করেছো, তোমার বাড়ি কোথায়? আমি একটু আগেই প্রশ্নের উত্তর দিলাম, আমার বাড়ি বাঁকুড়া জেলাতে, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, তাও প্রশ্নটা আমি পিক করে দিয়েছি, ঠিক আছে। পরের প্রশ্ন, স্যার আপনি কতদূর পড়াশোনা করেছেন আর বর্তমানে আপনি কি কাজ করেন? এটা অনেকেই প্রশ্ন করেছে এবং অনেকজন লাইকও করেছে এই কমেন্টে, তাই আমি ভাবলাম এই কমেন্টটা দিই। পিউ করেছো, দেখো আমি পড়াশোনা করেছি, আমি মাস্টার ডিগ্রি করেছি, বিএড করেছি এবং বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে একজন কম্পিউটার টিচার, ঠিক আছে। এটা একটা সরকারি জব, কাজেই এই কাজের সঙ্গে আমি যুক্ত হয়ে গেছি অলরেডি, এই কাজ করছি। তার সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, আমার নিজস্ব প্রাইভেট টিউশন একটা কোচিং রয়েছে, যেখানে আমি ক্লাস 11 মাধ্যমিক, তার সঙ্গে সঙ্গে রয়েছে অনার্সের স্টুডেন্ট পড়াচ্ছি, তার সঙ্গে আমি বই লেখালেখি করছি, এই সমস্ত কিছু নিয়েই চলছে, ঠিক আছে। আমি জব বলতে গেলে আমার কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কম্পিউটার টিচার একটা জব করছি, ঠিক আছে, সেটা কলকাতাতে করছি আমি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার বর্তমানের কাজ। তো আশা করছি তোমাদেরকে সব প্রশ্নের উত্তর দিতে পারলাম। যে প্রশ্নগুলো ডিউ রয়ে গেল, পরবর্তীকালে আরও অন্য ধরনের কোনো আমি কিউএনএ সেশন নিয়ে আসার চেষ্টা করব। কিউএনএ পর্বটা খুব ইন্টারেস্টিং হয়, আমিও উত্তর দিতে ভালোবাসি তোমাদের এই প্রশ্নগুলো। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, আর সঙ্গে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও, তাহলে কোনো কিউএনএ পর্বতে আবার তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগবে তোমাদের আশা করছি। তো আমাদের চ্যানেল সম্পর্কে দু একটা মতামত জানাতে পারো। তোমাদের সাপোর্ট পেলে খুব শীঘ্রই আমরা 50,000 সাবস্ক্রাইবার করতে পারবো, তাই তোমরা সাপোর্ট করো আমাদের এই চ্যানেলকে এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।